pass by. I saw you last time. This is my last ride. I wish we gonna see us on the other side. Assalamu alaikum, it's Tandia. Welcome to my blog. I hope you are all good. Every year multiple countries travel করা হয়, and this year আমি চুজ করেছি হচ্ছে শ্রীলঙ্কা। মনে ছিল যে যাওয়া হবে না, কাউকে পাইতেছিলাম না, কাকে নিয়ে যাব, একা ট্রাভেল করতে তো একটু ভালো লাগে না। সো ফাইনালি আমার একটা ছোটো ভাই বিয়াস, আলভিভের ছোটো ভাই, ওকে নিয়ে যাচ্ছি, ওকে দেখাইতেছি। সো শ্রীলঙ্কাতে আমাদের 11 ডেজের একটা ট্রিপ হবে, অ্যান্ড এবার বাইক ট্রিপ হইতেছে। সৌদিতে, নেপালে তো বাইক ট্রিপ ওইভাবে দিতে পারি নাই, বাট এইবার সব গিয়ার্স বলেন, তারপর হেলমেটস বলেন, সব নিয়ে যাচ্ছি। অ্যান্ড দিস ট্রিপ পাওয়ার্ড বাই পাকেলো লুব্রিকেন্টস। সো পাকেলো ইঞ্জিন অয়েলও আমরা হচ্ছে টেস্ট করবো। সো দেখা যাক কী হয়। অ্যান্ড আমাদের ফ্লাইট হচ্ছে 9:20-এ, এখন অলমোস্ট 7:40। সো আর 40 মিনিটের মতো ওয়েট করবো, তারপর চলে যাবো। বিয়াস, ওয়েলকাম টু থান্ডার ব্লগ। হ্যালো বিয়াসের জন্য আজকে 1 আওয়ার বসেছিলাম আমি। ভাই, যে বৃষ্টি আর যে ট্রাফিক, পুরোটা এক্সপ্রেসওয়ে ছিল, জ্যাম, এক্সপ্রেসওয়ে জ্যাম ছিল, এই কারণে দেরি হয়েছে ভাই। সো আমরা এখন একটু খাচ্ছি, আমরা ইউসুফে লঞ্চে আছে। 3:28 a.m. সো ফাইনালি আমরা দিল্লি এসে পৌঁছাইছি, অ্যান্ড আসার পর পরে বিয়ের সাথে অনেক খারাপ একটা জিনিস হয়ে গেছে। থাক, মন খারাপ করে না, যেটা আমার ওটা হয়ে গেছে। তোমাকে আমি কলম্বো গিয়ে কিনে দিব ওর একটা জিনিস, সিকিউরিটি রেখে দেওয়া হয়েছে। কারণ So, না, এটা হচ্ছে ইন্ডিয়ান যে সিকিউরিটি বা বিএসএফ আমাদের যেমন থাকে, ওদের যেটা থাকে, ওদের আর কি প্রবলেম এগুলা, তাছাড়া অন্য কোনো বাট কি বিষয় যে রেখে দিচ্ছে ওটা আমরা নাই বললাম, থাক, মন খারাপ করবো না। সো আমাদের এখানে 3 আওয়ার্সের ট্রানজিট আছে। সো আমরা দিল্লি এয়ারপোর্টটা ঘুরবো। সো অনেকে বলতেছিল যারা কলম্বো যায়, ইন্ডিয়াতে যাদের ট্রানজিট থাকে, তাদের একটা রুমে আটকায় রাখে। বাট আমরা তো ফ্রিলি ঘুরতেছি। এটা মেবি চেন্নাইতে, শুধু চেন্নাই এয়ারপোর্ট, শুধু চেন্নাই এয়ারপোর্টে দিল্লিতে এরকম দিল্লিতে মনে হয় এরকম কিছু, মানে হয় না কোনো কিছু। আমরা তো ঘুরতেছি, কাউকে কোনো জায়গায় আটকে রাখা হয় নাই। অ্যান্ড এই দিল্লি এয়ারপোর্টে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। এর আগে যখন লাদাখে হাত ভাঙছিলাম, বাংলাদেশে যাওয়ার সময় দিল্লি এয়ারপোর্ট থেকে ফ্লাই করছিলাম। সো এটা সেকেন্ড টাইম। সো 3 ইয়ার্সের পর তারপর ফ্লাইট, তারপরে কলম্বো। 01 p.m. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো 3 আওয়ার্সের ফ্লাইটের পর ফাইনালি আমরা কলম্বো এসে পৌঁছাইছি। অ্যান্ড ওই যে পেছনে লেখা ওয়েলকাম টু শ্রীলঙ্কা। ভাই সারা রাত ঘুমাই নাই, ফেসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হোটেলে গিয়ে ঘুমাইতে হবে, নাহলে পুরো 12টা বেজে যাবে। অ্যান্ড আজকে আমাদের বাইক পিক করতে হবে অ্যারাউন্ড 2 PM। ওদের আজকে অফ ডে, বাট আমাদের জন্য আসতেছে বাইক দেওয়ার জন্য। অ্যান্ড কী বাইক নিব এটা তো পরে দেখতে পারবে। বেসিক্যালি বাইক ট্রিপে আসলে এই যে রাইডিং গিয়ার, হেলমেট সব কিছু নিয়ে আসতে, এই যে এটা হচ্ছে কষ্ট, বাট বুদ্ধিমান হইতে হয়, বুদ্ধিমান। তাছাড়া কোনোই নাই। অ্যান্ড আমরা টাকা সেভ করার জন্য আমরা টুকটুক হচ্ছে কল করেছি। সো এখন আমরা টুকটুকে যাব। উবার পেয়েছিলাম, বাট টুকটুক বেটার লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের টুকটুক। টুকটুক রাইড কেমন লাগতেছে? আমি উঠলাম মাত্র, নৌকা পাইছি, তারা ভিতরে ঢুকে না। হ্যাঁ, ভিতরে ঢুকে না বলতে বাংলাদেশে ওই সিএনজি ড্রাইভার এরকম এদের মতোই। অটো রিক্সাও তো আমাদের এয়ারপোর্টে ঢুকে যেতে পারে। কিন্তু এরা একটা ভালো আছে, এরা চিল্লায় কথা বলে না, আস্তে ধীরে কথা বলে, নম্রভদ্র হ্যাঁ। কথা বলে, এবং কম বেশি হেল্পফুল, সবাই হেল্পফুল। এটাই। So, এটা ছিল হোটেলে এসে ব্যাপক ঘুম দিয়েছিলাম, ফেস থেকে বুঝে যাইতেছে, মানে মনে হচ্ছে ফেস ফুলে গেছে ঘুমাইতে ঘুমাইতে। সো আমাদের বাইক পিক করার কথা ছিল 12টার সময়, বাট আমি তাদেরকে বলছি ভাইয়া আমি আরেকটু লেটে বাইক পিক করবো, লাইক 3টার সময়। পরে বলছে কোনো সমস্যা নেই, তারা এসে আমাদের বাইক ডেলিভার করে যাবে। সো লাঞ্চ করি নাই, এখন বাইরে যাব। এখানে একটা মুসলিম হোটেল পাইছি, ওখান থেকে লাঞ্চ করার জন্য। অ্যান্ড আমাদের রুম হচ্ছে, রুমের অবস্থা খুব খারাপ, কারণ এসে আমরা ঘুমাইছি, আবার সব কিছু চার্জে দিয়েছিলাম। রুমটা সুন্দর, আর এই যে রাইডিং গিয়ার্স। সো আমরা এখন হোটেল থেকে বেরোইলাম, এখন মূল স্টোরিতে আসি। রাতের বেলা তো ঘুমাইতে পারি না কেউ, তো এই জন্য তো ঘুমাই কেবল বের হইলাম। এখন চাইতেছি আমরা বাইক কালেক্ট করতে, তার আগে আমাদের লাঞ্চ করতে হবে। অ্যান্ড আমরা এখন আছি কই, নর্মালি যারা ঘুরতে আসে শ্রীলঙ্কাতে তারা বেসিক্যালি কলম্বোতে থাকে, বাট আমরা হচ্ছে নিকম্বো রিসাইডেতে আছি, কারণ আমাদের যে বাইক রেন্টাল শপ যেটা, ওইটা নিকম্বোতে। তো আমাদের যাতে ডাবল মানে ট্রান্সপোর্ট কস্ট না লাগে, এই জন্য আমরা নিকম্বোতে আছি। তো
ইমিগ্রেশনের কথা যদি বলি, অনেকে অনেক কিছু বলছে যে বাংলাদেশ ইমিগ্রেশন প্রবলেম করবে, অনেক কিছু বলে। তারপর হচ্ছে শ্রীলঙ্কান ইমিগ্রেশন অনেক কিছু বলে। এখন আমার একটা সমস্যা আছে, আমার দেখে অনেক ছোট মনে হয়, মানে আমাকে দেখে মনে হয় যে আমি স্কুল কলেজে পড়ি। তো মানে ফার্স্ট ইমপ্রেশনে মনে হয় যে এই বাচ্চা ছেলেটা কই যেতেছে। তো বাংলাদেশ ইমিগ্রেশনে কেন যাবেন? মানে আমার অ্যান্সারটাই মনে হচ্ছে ঘুরতে যাব, মানে এটা তার পছন্দ হয়নি। পরে বলছি যে আমি এতগুলো কান্ট্রি ঘোরা, বলে আপনি এগুলো ভেরিফাই করেন যে আপনি এতগুলো কান্ট্রি গেছেন। পরে আরেকটা অফিসার সে চেক করলো, পরে বললো দেখেন আপনি কোনো কিছু মন খারাপ করেন না, ওইটা তার দায়িত্ব। তো আপনার সব কিছু ঠিক আছে, আপনি ইজিলি যেতে পারবেন। তারপর তো আমি আসলাম, অ্যান্ড শ্রীলঙ্কাতে আসার পর তো দেখা যাচ্ছে অন্যান্য ফরেনার আছে, এদেরকে পাসপোর্ট কখনো এসে চেক করে না, বাট আমরা বাংলাদেশি যারা, তো আমাদের দেখলে মানে বোঝা যায় যে ইন্ডিয়ান বা বাঙালি। তো পাসপোর্ট দেখে সবাইকে ক্রস করে আমার আর বিএসের কাছে আসছে। পরে পাসপোর্ট চেক করলো, যখন দেখলো যে পাসপোর্টের অনেকগুলো কান্ট্রির ভিসা আছে, তখন আর কোনো কোশ্চেনই করে নাই। ইমিগ্রেশন অফিসার কেন আসছেন বললাম ঘুরতে পারপাসে। পরে সে কোনো তেমন কোনো কোশ্চেন করে নাই, শুধু আমার ভিয়েতনামের ভিসাটা দেখলো, দেখার পর একটু কেমন কেমন জানি করলো, করার পর তো বলে যান ওয়েলকাম টু শ্রীলঙ্কা। তারপর আমরা হোটেলে আসছি, অ্যান্ড আমরা আছি হচ্ছে হোটেল দ্য ডোরসেট নিকমপথে, যেটা হচ্ছে আমাদের পড়তেছে হচ্ছে 2200 টাকার মতো। সো আমরা তো দুইজন, 1100 টাকার মধ্যে আমাদের হচ্ছে হয়ে যাচ্ছে। আমাদের লাঞ্চ চলে আসছে, এটা হচ্ছে বিরিয়ানি। সো আমরা হালাল ফুড খুঁজতে খুঁজতে বিরিয়ানি খুঁজে বের করে ফেলছি, দেখে অনেক টেস্টি মনে হচ্ছে। পিঁয়াজ কেমন? ভালো, খাওয়া শুরু করছি মাত্র, ট্রাই করলাম, ভালো। অ্যান্ড প্রাইস অনেক রিজনেবল প্রাইসে, রিজনেবল মানে লোকাল থেকে একটু বেশি, কিন্তু জিনিসটা হলো যে কোয়ান্টিটি সবাই রেকমেন্ড করলো, লোকালরা খুব রেকমেন্ড করলো যে নানাস বিরিয়ানিটা ভালো, এই সেই জানে মনে হয় হালাল পাওয়া যায়। পরে জিজ্ঞাসা করলাম যে হালাল নাকি না, ওনারা বললো যে হালাল। বেস্ট ফাইস্ট। আমরা প্ল্যান করছি যে শ্রীলঙ্কাতে কোনো ট্যাক্সি বা উবার ইউজ করবো না। এখানে একটা পিকমি অ্যাপ আছে, ওইখানে টুকটুক পাওয়া যায়, উবারেও টুকটুক অ্যাপ আছে, বাট পিকমি অ্যাপে হচ্ছে রিজনেবল অনেক, হ্যাঁ বেশি পাওয়া যায়। তো এখন আমরা টুকটুকে যাইতেছি বাইক নেওয়ার জন্য। আমরা বাইক ট্রেন নেওয়ার জন্য চলে আসছি, অ্যান্ড আমরা বাইক ট্রেন নিতেছি হচ্ছে শ্রীলঙ্কা বাইক ট্রেন .com, তাদের ওয়েবসাইট আছে, অ্যান্ড ওয়েবসাইট থেকে আমরা বাইকগুলো চুজ করছিলাম, অ্যান্ড তারপরে নেওয়া হয়েছে। অ্যান্ড আমরা নিতেছি হচ্ছে হোন্ডা CV হর্নেট 160R, অ্যান্ড দুটো বাইকই হচ্ছে সেম কালার। সো এখন আমরা বাইকগুলো টেস্ট করবো, তা জানাতে বলছে আমরা কোনো প্রবলেম ফেস করি কিনা, তাহলে তারা ওইটা হচ্ছে প্রবলেমগুলো সলভ করে দিবে। বাট আই এম গোয়িং ফর এ টেস্ট রাইড। ওকে। 2000 years later. শ্রীলঙ্কান বাইক রেন্টাল নিয়ে যদি একটা কথা বলি, এটা শ্রীলঙ্কান অফ দ্য বিগেস্ট বাইক রেন্টাল কোম্পানি। এখান থেকে আপনারা ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি বেসিসে বাইকস অ্যান্ড স্কুটার্স রেন্ট করতে পারবেন, তার সাথে টুকটুকও রেন্ট করতে পারবেন। বেসিক্যালি তারা মোটামুটি অল কাইন্ড অফ সার্ভিসেস প্রোভাইড করে থাকে। যেমন আপনারা যখন বাইকটা নেবেন, আপনার কাছে যদি হেলমেটস না থাকে বা আপনার পিলনের জন্য হেলমেটস না থাকে, তাহলে আপনারা তাদের থেকে হেলমেট সাপোর্টস পাবেন। অ্যান্ড আপনারা লাগেজ বা ক্যারিয়ার বক্স যেগুলো আছে আপনার জিনিসটা ক্যারি করার জন্য, এগুলো তারা সেট আপ করে দিবে। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যেটা, তারা 24/7 রোড সাইড অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে। অ্যান্ড তাদের একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো ওইখানে আপনার যদি কোনো প্রবলেম নিয়ে হচ্ছে কোনো মেসেজ দেন, লাইক কোনো রিকমেন্ডেশন বলেন, কোনো প্রবলেম বলেন, সাজেশন বলেন, যা কিছু বলেন, ওইখানে মেসেজ করলে সব ধরনের সাপোর্টার পাবেন। কারণ যারা ওইখানে ট্রাভেল করতেছে তারা ওই টাইমে ওইখানে অ্যাড থাকে, যারা আগে ট্রাভেল করে গেছে শ্রীলঙ্কাতে তারা ওই গ্রুপে অ্যাড আছে। অ্যান্ড আমরা ওই গ্রুপ থেকে অনেক ইনফরমেশন পাইছি আমাদের 11 ডেসের বাইক রাইডে। তাছাড়া আপনারা যদি বলেন যে শ্রীলঙ্কান যে আপনার লাইসেন্স আছে, টেম্পোরারি লাইসেন্স, এটাও পেতে তারা আপনাকে সাহায্য করবে। অ্যান্ড ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট যেটা বাংলাদেশ থেকে করে নিছি, ওইখান থেকেও আপনারা চাইলে তারা আপনাদেরকে করে দিবে। অ্যান্ড আরেকটা আমার থেকে সবথেকে বেশি ভালো লাগছে, তারা আমাকে অফার করছিল, বাট এই জিনিসটা আমি নিইনি। আপনারা চাইলে বাইক ট্রেন ট্রান্সফার করতে পারবেন, ক্যান্ডি টু এল্লা টু ক্যান্ডি। অ্যান্ড অনেক ট্যুরিস্ট আছে যারা এইভাবে বাইকগুলো ট্রান্সফার করে নিয়ে ঘুরে আবার বাইকগুলো ব্যাক আনে। অ্যান্ড আমাদের 2টা হর্নেট দেওয়া হয়েছিল, তো হর্নেটের একটা হর্নেট ইস্যু ছিল, তো আমি বলার পর তারা আমাদের আর ওই বাইকটা দেয় নাই, তারা একটা স্কুটার প্রোভাইড করে দিয়েছিল। আর অন্য বাইক দেখা যাচ্ছে যে রেন্টে ছিল, এই জন্য আমরা ওগুলো নিতে পারিনি।
অ্যান্ড তাদের যে ওয়েবসাইট ভাই, ওইটার মধ্যে অল কাইন্ড অফ ইনফরমেশন আমরা পাবেন, কী টাইপের বাইকস তাদের কাছে আছে, অ্যান্ড তাদের রেন্ট কেমন, আপনাদের হচ্ছে কী পরিমাণ টাকা ডিপোজিট করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে সব। তাছাড়া এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপও আছে। মানে ওভারঅল আপনারা ওইখানে সব কিছু পাবেন। তাছাড়া তারা রিসেন্টলি ট্যুর প্যাকেজ হচ্ছে লঞ্চ করতেছে স্পেশালি বাইকারদের জন্য। শ্রীলঙ্কার অনেক আনসিন প্লেসেস আছে যেগুলা মানে নর্মালি ট্যুরিস্টরা ওগুলো জানে না, লাইক যেমন আমাদের এখানে সার্কিট হাউসগুলা বা রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে গভর্নমেন্ট পারমিশন ছাড়া যাওয়া যায় না বা ফরেনাররা যেতে পারে না। সো ওইখানে তারা কি করবে, এই ফরেনারদেরকে ওইখানে গভর্নমেন্ট পারমিশন নিয়ে তাদের মাধ্যমে ওইখানে তারা ঘুরতে নিয়ে যাবে, লাইক বাইক ট্রিপ, অফ রোডিং এই টাইপের। সো যদি এটা আগে হইতো তাহলে মেবি আমরা এটা চুজ করতাম, বাট আমরা আসার পর এটা হচ্ছে তারা চুজ করছে। আর এই পার্টটুকু তো আমি বাংলাদেশে এসে এখন জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, তখন ওইভাবে শেয়ার করতে পারছিলাম না। আমি সাজেস্ট করবো যারা বাংলাদেশ এখন শ্রীলঙ্কা যাচ্ছেন, অবশ্যই যদি আপনারা বাইক রেন্ট নেন তাহলে শ্রীলঙ্কার বাইক রেন্ট থেকে আপনারা বাইক রেন্ট করতে পারেন। মানে এনি টাইম আপনারা তাদের কল করবেন, আপনারা সব ধরনের সাপোর্ট পাবেন। ইভেন আমাদের কোন রোড দিয়ে যাওয়াটা বেটার হবে, মানে কোন দিক দিয়ে শর্টকাট হবে, কি হবে, কোন রোডের ভিউ ভালো, তারা সব আমাকে সাজেস্ট করে দিছে। আমি অন্য কান্ট্রি অনেক জায়গা থেকে বাইক রেন্ট নিছি, বাট এত বেশি সাপোর্ট আমি কোথাও থেকে পাইনি। ইন্ডিয়ার কথা তো বাদে, ইন্ডিয়াতে ওটা তো জাস্ট আমার সাথে ওভারস্ট এক্সপিরিয়েন্স। তাছাড়া আমার ভিয়েতনামের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল বাইক রেন্টালে, থাইল্যান্ডে, অ্যান্ড ফাইনালি শ্রীলঙ্কাতে। আমি একটু টেনশনে ছিলাম বাইকগুলো নিয়ে, যে বাইকগুলো কোনো ইস্যু করবে কি না। পরে আস্তে আস্তে ফিল হয়েছে না, বাইকটা কোনো প্রবলেম করবে না। তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো ফিডব্যাক পেয়েছি। সো আপনারাও চাইলে বাইক রেন্ট নিতে পারেন শ্রীলঙ্কান বাইক রেন্ট থেকে, অ্যান্ড জানাতে পারেন আপনাদের ফিডব্যাক। হ্যালো ব্রাদার, গ্যাসোলিন মানে অকটেন রাইট? 92 ওকে, ফুল ফুল। সো আমাদের হর্নের দুইটা নেওয়ার কথা ছিল, বাট আরেকটা হর্নেতে আমি কিছু প্রবলেম পাইছি অ্যান্ড আমি এটা নিতে চাই নাই। সো কালকে সকালে আমাদের ওরা বাইক রিপ্লেস করে দিচ্ছে, এই জন্য আমরা টুমোরো মর্নিং 8:30 আসবো বাইক নেওয়ার জন্য। সো আপাতত এটা নিয়ে নিছি। রেন্টাল বাইক নিয়ে বাইক রাইড করে কোনোভাবে ভালোই লাগে না। মানে এই বাইকগুলো কোনো সময় পারফেক্ট হয় না। বাট আমি থাইল্যান্ডে আর ভিয়েতনামে যে বাইকগুলো পাইছিলাম ওগুলো কন্ডিশন অনেক ভালো ছিল। এগুলো কন্ডিশনও ভালো, মানে ভালো থাকে। এটা হচ্ছে রাইডার টু রাইডার ভ্যারি করে। সো প্রিভিয়াস যে নিছিল সে ভালোভাবে এটাকে করে নাই, সো বাইকটাকে একবারে শেষ করে দিছে। বাংলাদেশে তো কোনো সিগন্যাল বা ট্রাফিক রুলস ফলো করি না, বাট এখানে ফলো করতে হবে, ধরতে পারলেই খবর। এত পরিমাণে ক্লিন, কোনো ধুলাবালি নাই, অ্যান্ড সবাই এত ট্রাফিক মেনটেন করে যেটা বলার বাইরে। কেউ ইন্ডিকেটার ছাড়া লেন চেঞ্জ করে না। আমি একাই মনে হয় হর্ন ইউজ করতেছি, মানে অভ্যাস হয়ে গেছে ইউজ করতে করতে। সো এটা হচ্ছে কলম্বোর ফেমাস প্লেস। ও এক্সস্ট। সো এখানে হচ্ছে মানে রেল স্টেশন আছে। তো এই পাশ থেকে বলেছে ট্রেনগুলো, যেটা আপনারা দেখতে পাইছেন। অ্যান্ড এই রেল স্টেশনের পাশেই হচ্ছে এই যে বিচ। অ্যান্ড ওয়েদারটা এত বেশি সুন্দর, আর কেবল সানসেট হয়েছে, এজন্য ভিউটা আরও বেশি দেখতে ভালো লাগতেছে। ইয়াস, মন অনেক খারাপ। আমার মন খারাপ না ভাই, আমি মির্জানিকের উপরে বিরক্ত। কেন? সে বাইক স্লো চালায়। এই বাইক 70-এর উপরে ওঠে না, আর তার মধ্যে 70-এর উপরে উঠলেও ওই বাইক জীবনে ব্রেক করা পসিবল না। তুমি যার সময় চালা যাবা না, এই যে আমি এই কারণে না মির্জানিক ভালো চালায়, মির্জানিক ভালো চালায়। এখন কেন? রাতের বেলায় বিচ সাইড আরো বেশি সুন্দর। সো আমরা এখন কোকোনাট খুঁজতেছি, আর পানি যেটা পাই ওইটা খাবো। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না, এই পুরাটা হচ্ছে বিচ। এত সুন্দর ভাই, বলার বাইরে। আই ডোন্ট নো এটা কি বাইক, বাট ভাই এক্সজস্টের সাউন্ড অনেক জোস। ও হন্ডা। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা কলম্বো থেকে নিকোমো সেফলি আসছি, বাট মানে একটু বেশি বুঝে ফেলছিলাম আমরা।
যে আমরা পিচ রোড দিয়ে যাবো পুরা পিচ দেখতে দেখতে, বাট কি আর বলবো, এমন দিক দিয়ে আসছি ভাই, রোড আর রোড না, ওইটা কোনো লোকজন নাই, কিচ্ছু নাই। আর আমরা যে বাইকটা নিছি, বাইকের হেডলাইট কিচ্ছু দেখা যাইতেছে না। এমনি হর্নের যে এলইডি, এটার পাওয়ার এমনিই কম, আমার সিবিআরও সেম ধরনের প্রবলেম ফেস করি, বাট এটাতে আরও কিছু দেখা যায় না। লাস্টে পরে আবার ঘুরে হাইওয়েতে উঠছি, উঠে দেন নিকম্ব আমাদের হোটেলে ব্যাক করছি, সেফলি ব্যাক করছি, এটাই অনেক বেশি। সো আমরা তো জানেন যে ঘুমাইনি, আমাদের মানে মিনিমাম 7 আওয়ার্সের একটা ঘুম লাগবে, আদারওয়াইজ কালকে আমরা বাইক রাইড করতে পারবো না। তো আপাতত ঘুমাবো। সো গাইস, share your thoughts on video always. By the way, hit the like button, don't forget to subscribe. Take care, Khodafez, and Thunder loves you. And কালকে পুরা রাইড শুরু হবে।